পজিটিভ পজিটিভ। ও মাই গড। তো হ্যালো বন্ধুগণ, আজ কিন্তু আছে আরো একটি কাওয়াড় পর্ব। মানে এখানে আছে একটি কাওয়াড়ি ব্যাটারি। দেখুন এর ভিতরে কিন্তু ঝনঝন করছে হালকা হালকা, ঠিক আছে। তো এই ব্যাটারিটা কাওয়াড় থেকে নেওয়া হয়েছে, আর এটা কিলো দরে পড়েছে 100 টাকা পার কিলো, ঠিক আছে। আর এটা বিক্রি হয় কত? 85 টাকা 90 টাকা পার কিলো, ঠিক আছে। তো এখন কি করব, এই ব্যাটারিটা আমরা অপারেশন করব, মানে উপর থেকে প্রথমে অপারেশন করব। করার পরে যদি ঠিক হয় ভালো, না হলে আবার কাওয়ারে বিক্রি করে দেবো। 100 টাকা কিলো কিনে 85 টাকা 90 টাকা, ঠিক আছে, বিক্রি করব। আর কিনেছি কত? 100 টাকা। 10 টাকা করে লস হবে, আর যদি ঠিক হয় তাহলে অনেকটাই লাভ হয়ে যাবে, জুয়া খেলার মতো, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকে এই পর্ব। তো মাই ডিয়ার বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই কাওয়ারি ব্যাটারি। আর এই ব্যাটারিটাকে এবার আমরা পুরাপুরি চেক করে সুন্দর করে দেখব, এর প্রেসার টেসার গুলো মেপে দেখব। তো চলুন সর্বপ্রথম এর প্রেসার মাপি, মানে ভোল্টেজটা চেক করে দেখি। তো ভোল্টেজ চেক করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মাল্টিমিটার, আর এই মাল্টিমিটারের প্রপটাকে আমি ডিসি 20 ভোল্টেজে রাখছি। রাখার পরে এবার এই ব্যাটারি ভোল্টেজটাকে চেক করব। তো এখানে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দিলাম, আর এখানে ভোল্টেজ শো করছে 9.49। ওয়াও, নাইস। এই ব্যাটারি থেকে 9 ভোল্ট পাচ্ছি, মানে অনেক। কিন্তু এবার এটার যে পাওয়ার ক্ষমতা, সেটা এবার আমাদেরকে চেক করে দেখতে হবে। তো মাই ডিয়ার বন্ধুগণ, তো ক্ষমতা চেক করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি ওয়্যার, আর এই ওয়্যার দিয়ে এর প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস ঠেকালেই ক্ষমতা বোঝা যায়। এর ক্ষমতা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, 9 ভোল্টেজের ভিতরে আছে, কিন্তু খোকলা। এই ভোল্টেজ কোনো কাজের নয়। তো এবার আমরা কি করব, এর ক্ষমতা প্লাস ভোল্টেজ দুটো একসাথে চেক করে দেখব। যাদের মাথায় অঙ্ক ইংরেজি এসব ঢোকে না, তারাও দেখুন, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন সবকিছু, আসল বিষয়টা কি। তো এখানে আমি মাল্টিমিটারের প্রপটা ডিসি 20 ভোল্টেজে রাখলাম, এবং মাইনাসে মাইনাস প্লাসে প্লাস রাখলাম। রাখার পরে এখানে 8.29 ভোল্টেজ শো করছে। আমি প্লাস করেছিলাম, যার কারণে কিছু কমেছে, কিন্তু কোনো স্পার্ক হয়নি। তো এবার আমি দুটো প্রপ এক জায়গায় করে দেবো, একটা ওয়্যারের মাধ্যমে শর্ট করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ 0.98 এরকম ভোল্টেজ। তার মানে এই ব্যাটারিটা একদম পুরো খোকলা, এ কোনো লোড নিতে পারে না, ঠিক আছে। যার কারণে এই ব্যাটারিটা কাওয়ারিতে দিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমরা কি করব, এই যে ব্যাটারিটা আছে এটাকে আমরা হিট চার্জে বসাবো, মানে হাই পাওয়ার দিয়ে এটাকে চার্জ করব। তারপরেই দেখা যাক কি হচ্ছে এটার রিয়াকশন। তো চলুন এবার নেক্সট স্টেপ নেওয়া যাক। এখানে দেখো ব্যাটারিটা, আর এখানে আছে আমাদের চার্জিং কেবিল। আর এটা কিন্তু এসছে আমাদের হাই পাওয়ার চার্জার থেকে, ট্রান্সফরমার চার্জার, সেখান থেকে। আর এর থেকে আসছে প্রায় 14 ভোল্ট। তো এখানে মাল্টিমিটারের কানটা ধরে সোজা ঘুরিয়ে রেখে দেবো ডিসি 20 ভোল্টেজে। তো এখানে আছে দুটো ওয়্যার চার্জার থেকে আসা, আর এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দিলাম। আর এখানে দেখো 13.8 ভোল্টেজ আসছে, ঠিক আছে। তার মানে এটা আমাদের ব্যাটারি চার্জ করার যোগ্য। যেহেতু ট্রান্সফরমার চার্জার থেকে আসছে, তাই একটু কম এবং বেশি হবে। তো এবার আমি এই ব্যাটারিটাকে চার্জে বসাবো এই ভোল্টেজটা দিয়ে। তো আমি এবার কি করব, এই যে নেগেটিভ ওয়্যারটা আমি এই নেগেটিভে লাগিয়ে দেবো ঝাক্কাস করে, আর পজিটিভ ওয়্যারটা লাগানোর আগে একটু দেখাবো কেমন পাওয়ার। তো আপনারা দেখলেন এখানে স্পার্ক হচ্ছে সুন্দর। তো এবার পজিটিভে পজিটিভ লাগাচ্ছি, আর এখানে দেখো বন্ধুরা হালকা হালকা স্পার্ক কিন্তু আসছে। তার মানে ভাগ্য ভালো বলাই যায়, ঠিক আছে। তো এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, তো পরবর্তীতে দেখিয়ে দেবো, চিন্তা কিসের। তো এখানে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ হালকা করে লাগিয়ে দিলাম। তো মাই ডিয়ার বন্ধু এবং বান্ধবীগণ, এই যে ব্যাটারিটা আমরা কাওয়ার থেকে নিয়েছি, এই ব্যাটারিটা কি আদৌ রিভাইভ হবে? তো আপনাদের কি মনে হয়? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আগে কমেন্ট করে দিন, ঠিক আছে। তাহলে বোঝা যাবে আপনাদের কত পার্সেন্ট, মানে আর কি আইকিউ কত ভালো, ঠিক আছে। আপনারা কতটা আগে থেকে জানতে পারেন। তো ব্যাটারিটা আপাতত চার্জ হোক, আর আমি আপনাদের জ্ঞান দিচ্ছি একটু। তো আই এম ব্যাক। তো মাই ডিয়ার বন্ধু এবং বান্ধবীগণ,
দীর্ঘ কয়েক ঘন্টা ব্যাটারিটাকে চার্জে বসানোর পর ফিরে এলাম আমি, কেননা এটা 20 মিনিটের কাজ। 20 মিনিট পরে ব্যাটারিটা চার্জ হয়ে যাওয়ার কথা। তো এখানে খুবই পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে অনেকটা সময় লেগে গেল। তো ব্যাটারিটা ফাইনালি চার্জ হয়েছে কিনা এবার দেখবো। তো ব্যাটারিটা হালকা হিট হয়েছে, তো আমরা এবার এটাকে খুব ভালো করে টেস্ট করব, অপারেশন করব। তো চলুন সেটাই দেখে নিই। তো বন্ধুরা, এই হলো আমাদের ব্যাটারি, আর এটা কিন্তু হালকা হিট হয়েছে, তার মানে এটা চার্জ হওয়ার এক্সপেকটেশন করাই যায়, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে এটাতে ভোল্টেজ আদৌ উঠেছে না ওঠেনি। তো তার জন্য এখানে আবার আমাদের মাল্টিমিটার চলে এসছে। তো এবার মাল্টিমিটার কানটা ধরে ঘুরিয়ে ডিসি 20 ভোল্টসে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে এর যে চার্জিং ওয়্যার আছে সেটাকে ডিসকানেক্ট করব। তো ডিসকানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এবার কি করব, এখানে কিন্তু মাল্টিমিটারের যে এলইডিটা আছে সেটা জ্বালিয়ে দেবো। তো এরপরে আমি আপনাদেরকে ভোল্টেজটা দেখাবো। 1 2 3। ও মাই গড, ও ভাই, এটাতে 14 ভোল্ট পেয়ে গেছি আমরা। তার মানে এই যে ব্যাটারিটা আছে এটা কিন্তু একদম আমাদের কাজে আসবে, আর এটা দিয়ে অনেক প্রজেক্ট আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এবার আমরা কি করব, এই ব্যাটারিটাকে লোড টেস্ট করে দেখব এবং স্পার্ক করে দেখব। যদি স্পার্ক হয় তাহলেই কিন্তু এটা আমাদের কোয়ালিটি টেস্টে পুরো একদম অনেক ধাপ উপরে চলে। তো চলুন কোয়ালিটিটা টেস্ট করে নিই। তো বন্ধুরা, এই ব্যাটারিটার স্পার্ক রেটিং চেক করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটি ওয়্যার, আর এই ওয়্যারের নেগেটিভটা আমি নেগেটিভে ধরবো এবং পজিটিভটা স্পার্ক করব। ও ভাই, দেখো দেখো বন্ধুরা, এ দেখো 1 2 3। ও নাইস, তার মানে আমাদের ব্যাটারিটা একদম কোয়ালিটি টেস্টে পাস করে গেছে। এবার আমরা দেখব এটাতে কি লোড আমরা চালাতে পারছি। তো সর্বপ্রথম আমি এটাতে আপনাদের একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো। তো এলইডি বাল্ব জ্বালানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি 12 ভোল্ট ডিসি 9 ওয়াট এলইডি বাল্ব, আর এটাকে আমরা রান করিয়ে দেখব। তো এখানে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। ও মাই গড বন্ধুরা, এখানে দেখো এলইডি পুরো একদম ফুল জ্বলছে, ফুল গ্লো করছে। তার মানে নো লস, আমাদের লাভই হয়েছে কাওয়ার থেকে ব্যাটারিটা নিয়ে, একদম কিসমত আচ্ছা। তো বন্ধুরা, কাওয়ার থেকে নেওয়া ব্যাটারিতে আমরা কিন্তু এলইডি বাল্ব জ্বালিয়ে আপনাদেরকে দেখালাম। তার মানে আমাদের ব্যাটারিটা কিন্তু একদম এ গ্রেড আছে, আর এটা কিন্তু খুব সুন্দর গ্লো করছে। আপনারা কি ভাবছেন শুধু এলইডি বাল্ব জ্বালিয়ে ইন্ডিয়ান টেকনিশিয়ান ক্ষান্ত দেবে? আরে না না, ইন্ডিয়ান টেকনিশিয়ানের লেভেলের চেকিং এখনো হয়নি বন্ধুরা। তো চলুন এবার এর পরের লেভেল দেখে নিই আমরা, ঠিক আছে। তো এবার এর পরের লেভেলে আসছে আমাদের একটি স্ট্যান্ড ফ্যান, আর এটা আছে ডিসি স্ট্যান্ড ফ্যান, আর এটা কিন্তু খুব একটা তাগড়া অ্যাম্পিয়ার কনজিউম করে রান হওয়ার সময়। তো এই ডিসি স্ট্যান্ড ফ্যানটাকে এবার আমরা এই ব্যাটারির মাধ্যমে চালিয়ে দেখাবো আপনাদেরকে চলছে কিনা। তো চলুন সেটাই এবার আমরা দেখে নিই। এখানে আছে এর ডিসি ওয়্যার। তো এই ওয়্যারটাকে এবার আমরা এই ব্যাটারির সাথে কানেক্ট করব। তো এখানে ব্ল্যাকে ব্ল্যাক এবং রেডে রেড ওয়্যার অ্যাড করে আমাদের দিতে হবে। তো এখানে আমি অ্যাড করলাম, করার পরে এখানে কিন্তু এর সুইচ আছে, এই সুইচকে আমরা প্রেস করব। ও মাই গড, দেখো ঘুরছে একদম ভোবো করে, ঠিক আছে। তো এই ব্যাটারিটাকে এবার আমরা লোড টেস্ট সবকিছু করে আপনাদেরকে দেখালাম, আর এটার মাধ্যমে কিন্তু আমরা ফ্যান চালিয়ে দেখালাম, লাইট চালিয়ে দেখালাম, সব লোড কিন্তু খুব ভালোভাবে চললো, এবং এই ব্যাটারিটা কিন্তু অনেক উপকারে আসবে আপনাদের, কেননা এর মাধ্যমে আমি আপনাদেরকে অনেক প্রজেক্টও বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।